যখন আমি বলেছিলাম সত্যি সত্যি আমাদের বিদ্যুতের অবস্থা এত সুন্দর এবং ভালো ছিল এবং আমার শতভাগ বিদ্যুতায়ন আমার আসনে করেছি। বিদ্যুৎ নিয়ে সংসদে দাঁড়িয়ে 1 বছর আগে করা মন্তব্যে ফেঁসে গেলেন সরকার দলীয় এমপি মমতাজ বেগম। লোডশেডিং আর বিদ্যুতের সংকটের পর দিনের অধিকাংশ সময় বিদ্যুৎ পাচ্ছেন না দেশের অধিকাংশ মানুষ, রাতেও দেখা মিলছে না বিদ্যুতের। সব মিলিয়ে গত বছর সংসদে বিদ্যুতের ফেরি করা মমতাজের বাড়ি ঘেরাও করে বিক্ষুব্ধ জনতারা। এমন একটি খবর দ্রুত ছড়িয়ে পড়লে দেশ জুড়ে আলোচনার ঝড় ওঠে। এই ঘটনায় জনরস থেকে বাঁচতে গভীর রাতে লাইভে আসেন মমতাজ। আগের মন্তব্যের কারণে ওনাকে দোষারোপ না করে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান। সম্প্রতি দেশ জুড়ে অস্বাভাবিক লোডশেডিং এর পর জাতীয় সংসদে বিদ্যুৎ উৎপাদন ও বিদ্যুৎ খাতে সরকারের উন্নয়ন তুলে ধরে যে বক্তব্য তিনি দিয়েছিলেন তা নিয়ে চল না করে ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানান মমতাজ বেগম। তিনি বলেন, কেন বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না সেজন্য আমার বাড়ি ঘেরাও করেছে। এটা নিয়ে আপনাদের বিবেক কি একটু নাড়া দিবে না? একজন মানুষকে শুধু শুধু হেনস্থা কেন করছে? আপনাদের বলবো, শুধু মানুষকে হয়রানিমূলক কথা বলা, ছোট করা এবং হেনস্থা করা কোনো বিবেকবান মানুষের মধ্যে পড়ে না। ধৈর্য ধরুন, আমাদের সঙ্গে থাকুন। ফেসবুক লাইভে অনেকেই এই সময় মন্তব্য করেন, মমতাজের সেই বক্তব্য ও এখনকার পরিস্থিতি সাধারণ মানুষের সাথে প্রতারণা। এই ঘটনায় জাতির কাছে ক্ষমাও চাইতে বলেন অনেকে। প্রিয় ভিউয়ার্স, আপনাদেরও কি সেটাই মনে হয়? মমতাজের কি জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত? ইয়েস বা নো লিখে জানিয়ে দিন কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করুন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, কারণ এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, বাই বাই।